মাংসপিণ্ড তৈরি হলো, এটা কিন্তু কোরআনেও আছে। মাংসপিণ্ড তৈরি হওয়ার পরে এখানে আস্তে আস্তে কি হলো, হার্ট যা যা আছে আস্তে আস্তে ডেভেলপ হতে হতে পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেল। এরপরে আমাদের জীবনী শক্তির উপস্থিতি। এখন অনেকে বলছে যে জীবনী শক্তিটা আসে 120 দিন পরে। 120 দিন পরে প্রথমে তাহলে কি আসে? প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে মানুষের ভাইটাল ফোর্স, একটা সংঘাত তৈরি হয়। আমরা জানি ডিম্বাণু এবং শুক্রাণুর ভিতরে একটা সংঘাত তৈরি হয়, এই সংঘাত একটা সংঘর্ষ হয়। সংঘর্ষ থেকে যে শক্তিটা উৎপন্ন হয় জীবের জন্যে, সেটাই জীবনী শক্তির মূল আধার। এখানে জীবনী শক্তি গর্ভস্থ ভ্রূণকে আস্তে আস্তে ডেভেলপ করে এবং 120 দিন পরে আমাদের এই যে জীবনী শক্তির পরে আত্মার ডেভেলপ ঘটে। এখন অনেকে বলছে যে এটা প্রবেশ করে, কিন্তু আমি যতটুকু বুঝেছি, রিসার্চ করছি, আলোচনা করছি, পড়াশোনা করছি, তাতে আমার কাছে মনে হয়েছে যে না, নতুন করে প্রবেশ করে না, এটা প্রবেশিত থাকেই। কেমন করে প্রবেশিত থাকে সেটার ব্যাখ্যা দিচ্ছে। মনে করেন একটা সোলার বীজ, অত বীজ, ওর ভিতরে কিন্তু গাছ হওয়ার সম্ভাবনাটা রয়ে গেছে, নাকি রয়ে যায় নাই? এটাকে উপযুক্ত পরিবেশ পাইলেই অঙ্কুরোদ্গম হবে। সুতরাং প্রত্যেকটা বীজের ভিতরে মানুষ তৈরির যে ভাইটাল ফোর্সটা, সেটা সুপ্ত অবস্থায় থাকে। 120 দিন পরে এটা ডেভেলপ হয়। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম এখানে। একটা পাইলাম কি? জীবনী শক্তি। আরেকটা পাইলাম আমাদের দেহ। এই দেহ এবং জীবনী শক্তি ডেভেলপের পরে আমাদের এর ভিতরে আরও একটা শক্তি আছে, সেই শক্তিটাকে বলা হয় কি? মন। মনকে বলা হয় বিবেক সম্পন্ন। আমরা যখন কাজ করি তখন বিবেকের কাছে আমাদের প্রশ্ন করতে হয়। পাশাপাশি আমাদের জীবনী শক্তিকে বলা হচ্ছে নির্বোধ। এখানে জ্ঞানী লোক হলো কে? জ্ঞানী হচ্ছে আমাদের মন। আর নির্বোধকে? জীবনী শক্তি হলো নির্বোধ। কি করে জীবনী শক্তি নির্বোধ হলো? প্রশ্ন আসে না? যে শাসক আমাদের দেহরাজ্যকে শাসন করতেছে, একে সুসংগঠিত করতেছে, রোগ থেকে প্রতিরোধ করতেছে, আমাদের মনকে নিয়োগ করতেছে, সব কিছু কাজ তারই। তার কারণ হচ্ছে যখন সে দুর্বল হয়ে যায়, যখন সে, অনেকগুলো কারণ আছে, তার ভিতরে আমি একটি কারণ বলতেছি। জীবনী শক্তি কোনো কারণে দুর্বল হয়ে গেলে বাইরের যে রোগ শক্তি, অপশক্তি, জীবন বিরোধী শক্তি, সেটাকে আমাদের প্রবেশ করার অনুমতি দেয়। যতক্ষণ না জীবনী শক্তি কোনো বহিঃশক্তিকে অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেহের কোনো পরিবর্তন বা রুগ্ন হওয়ার সুযোগ নেই। তাহলে কি করলো? আমাদের প্রবেশ করার অনুমতি দিল। অনুমতি দেওয়ার পরে তার হুঁশ হলো, রে সমস্যা তো। এখন ওর বিরুদ্ধে লড়তে যে আমাদের জীবনটাকে ক্ষয় করা শুরু করে, বিভিন্ন ধরনের স্রাব তৈরি করে, ব্যথা বেদনা উৎপন্ন করে, বিভিন্ন ধরনের যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো তৈরি করে। যতক্ষণ না তার বিরুদ্ধে ফাইটিং করে না জিতবে, ততক্ষণ সে এই দেহটাকে ক্ষয় করার চেষ্টা করবে। তাহলে অনুমতি দিলেন বহিঃশক্তি আসার জন্যে, সেটাকে রক্ষা না করে নিজের শরীরটাকেই নষ্ট করে দিল, যেটাকে আমরা লক্ষণ বা চিহ্ন বলি। এটা আল্লাহর একটা মহাপরিকল্পনার মধ্যে একটা পরিকল্পনা। যদি আমাদের এই জীবনী শক্তি এইগুলোকে আমাদেরকে না জানাতো, আমরা কিন্তু তাকে সহযোগিতা করতে পারতাম না কোনোভাবেই। তাহলে এটারও প্রয়োজনীয়তা মহান আল্লাহ তাআলা মনে করছেন বিধায় এটা আমাদের মাঝে দিয়ে দিয়েছেন। তাহলে আমরা এখানে আলোচনা করলাম কি? দেহ হচ্ছে স্থূল। বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি, আমাদের শীটের শেষের দিকে দেখেন বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। এখানে প্রথমে বলা আছে জীবনী শক্তি কি? জীবনী শক্তি হলো এমন এক অতীন্দ্রিয়, স্বাধীন ও স্বয়ংক্রিয় শক্তি যা অসীম ক্ষমতা বলে আমাদের জড় দেহকে সজীব রাখে, পরিচালনা করে, দেহের পুষ্টি সাধনের, পুষ্টি সাধন ও ক্ষয়পূরণ করে এবং সুস্থ ও অসুস্থ অবস্থায় এককভাবে দেহ মনে নিজের সার্বভৌমত্ব ক্ষমতা প্রকাশপূর্বক অনুভূতি, চেতনা ও বুদ্ধির সুষ্ঠু ক্রিয়া দ্বারা সর্বোৎকৃষ্ট উপায়ে সুসামঞ্জস্য বিধান করে। এইটা হচ্ছে জীবনী শক্তি। তাহলে আমাদের আত্মাটা কি? আত্মা হলো এমন এক সূক্ষ্ম অতীন্দ্রিয় অবিনশ্বর শক্তি। এখানে অবিনশ্বর বলা হলো কেন? আত্মার কোনো মৃত্যু নেই,
আত্মার কোনো ক্ষয় নেই। আত্মাটা আমাদের দেহে ততক্ষণ থাকে যতক্ষণ সে মনে করে এখানে আমি নিরাপদ। যখন সে নিরাপদ না মনে করবে তখন সে চলে যাবে, তার ধ্বংস নাই। ধ্বংস আছে, জীবনী শক্তির ধ্বংস আছে, আর সব কিছু ধ্বংস আছে। জীবনী শক্তি ধ্বংস হওয়ার সাথে সাথে আমাদের মনের ধ্বংস হয়ে যাবে। এখন এই আত্মা এবং জীবনী শক্তির ভিতরে কিছুটা ব্যবধান আছে। সেই ব্যবধানটা কি? আত্মা চলে যাওয়ার সাথে সাথেই আমাদের এই জীবনী শক্তি চলে যায় না, আবার আত্মা ডেভেলপ হওয়ার আগেই আমাদের জীবনী শক্তি আমাদের ভিতরে চলে আসছে। তাহলে আগে জীবনী শক্তি, মাঝখানে আত্মা, পরেও জীবনী শক্তি। প্রথম জীবনী শক্তিটা কি সেটা বলছি, পরেরটা বলি। পরেরটা কি দেখেন, একটা সাপের যদি আমরা মাথা কর্তন করে দিই, তারপরেও কিছুক্ষণ পরেও যদি ওর মুখের ভিতরে যদি আপনি কাঠি দেন, ওটাকে ধরে ফেলবে। কাকড়া, এর চেয়ে বড় উদাহরণ যেটা দেখি আমরা সচরাচর, একটা টিকটিকি, আপনি লেজটা কেটে দেন, লেজটা কেটে দিলে কিছুক্ষণ সে নড়াচড়া করে। ওর ভিতরে আত্মা নেই, ওর ভিতরে আছে কি? জীবনী শক্তি। জীবনী শক্তির উপস্থিতি যতক্ষণ থাকবে ততক্ষণ এটা নড়াচড়া করবে। আরও একটা উদাহরণ দিই, সেই উদাহরণটা কি? আমাদের জীবনোত্তর কিছু দান আছে, যেমন আমরা চক্ষু দান করি, কিডনি দান করি, আরও অনেকগুলো আমরা দান করি। এটা 6 ঘন্টা পর্যন্ত আমাদের জীবনী শক্তি আমাদের এই অঙ্গগুলোতে অবস্থান করে। যদি না করতো তাহলে আমরা কিন্তু চোখ রিপ্লেস করতে পারতাম না। আমরা চোখ রিপ্লেস করি না, কিডনি রিপ্লেস করি না, আমরা করি। কেন করি? এর ভিতরে জীবনী শক্তির উপস্থিতিটা থাকে, আত্মা থাকে না। তাহলে জীবনী শক্তি, আত্মা আমাদের দেহ থেকে চলে যাওয়ার পরেও 6 ঘন্টা পর্যন্ত উপস্থিতি থাকে। এই জন্য এটা বলছে যে এটা অতীন্দ্রিয় অবিনশ্বর শক্তি, যা দেহ নয়, এটা দেহি। এটা দেহ নয়, দেহি। অর্থাৎ দেহ বলতে আমাদের অবয়ব, দেহি মানে দেহের মধ্যে যা থাকে। আর কি? এটা সুমহান স্রষ্টার হুকুম স্বরূপ দেহের অনুকূল প্রবেশ অবস্থায় এটা অবস্থান করে, আর প্রতিকূল অবস্থা হলে এটা চলে যায়। এরপরে মন কি? মন হলো জীবনী শক্তির ও আত্মার একটা গুণ। এটা জীবনী শক্তি এবং আত্মার একটা গুণ। এটা এক সূক্ষ্ম ইন্দ্রিয়, যাকে ইন্দ্রিয় বলা হয়। কি ইন্দ্রিয় বলা হয়? ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়। মনকে ষষ্ঠ ইন্দ্রিয় বলে। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, পঞ্চ ইন্দ্রিয় না, আমাদের মনকে বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয়। কেন এটা আবার ষষ্ঠ ইন্দ্রিয় হলো কি করে? এবং এই ষষ্ঠ ইন্দ্রিয় একাই এই 5টা ইন্দ্রিয়ের কাজ করতে পারে। এগুলো আলোচনাগুলো খুব গভীরের, আলোচনা করতে পারে। কিভাবে? সেটা হচ্ছে যে আমাদের চোখের কাজ কি? দেখা। কানের কাজ কি? শোনা। চর্মের কাজ কি? স্পর্শ করা, তাই না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। জিহ্বার কাজ স্বাদ দেওয়া। এখন মনে করেন যে এক জায়গায় আমরা গেছি, ওখানে খুব ভালো একটা খাবার দিছে 10 দিন আগে, 10 মাস আগে, আমাদের জিহ্বায় স্বাদটা নিছে। আমি মনে মনে কি সেই স্বাদটা আস্বাদন করতে পারি না? অনেক দিন পরে হলেও কিন্তু মনটা আমরা আস্বাদন করতে পারছি। তাহলে আমাদের স্বাদের কাজটা কে করে দিচ্ছে? আমাদের এই মনে করে দিচ্ছে না? একটা ভালো দৃশ্য অথবা খারাপ দৃশ্য আপনি দেখছেন চোখ দিয়ে, দীর্ঘদিন পরে কিন্তু আপনি এই দৃশ্যটাকে মনের ভিতরে জাগরিত করতে পারেন। এরকম একটা কথা শুনছেন, আপনাকে একটা কথা বলছে, একটা খারাপ কথা বলছে একজন মানুষ, বলছে আপনি বাড়িতে আসছেন, শুইছেন, শোয়ার পরে এটা মনে রিফ্লেক্ট করে না, হে আমার এই কথাটা বললো, আমি তো এটা দোষী না, বলছে ওই জায়গায়। আপনি এখানেও সেটা অনুভব করছেন। অর্থাৎ এই যে আমাদের 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয় যে কাজ করতে পারে, মন একা সেই কাজ করতে পারে। এই জন্যে মনকে ষষ্ঠ ইন্দ্রিয় এবং সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয় বলা হয়, ষষ্ঠ ইন্দ্রিয়। আর আরেকটা জিনিস আছে কি? মনের বিবেক আছে। আমাদের যে ভালো মন্দ বোঝার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? মনের মাধ্যমে। এই জন্য বলতে যাচ্ছে যে জীবনী শক্তি এবং আত্মার উভয়ের একটা গুণ হলো মন। এই মন আমাদের কি করে? আমাদের বিবেকটাকে রাখে। যেমন পবিত্র কোরআনে বারবার বলছে, তুমি কি তোমার সহজাত বিচার বুদ্ধি কাজে লাগাবে না? তুমি কি চিন্তা করে দেখবে না কোনটা ভালো কোনটা খারাপ? অনেক জায়গা আছে, অনেক আয়াতে আছে।
যারা পড়ছেন তারা অবশ্যই জানেন এটা। তো এই যে উচ্চতর আমাদের জীবনের লক্ষ্য অর্জনের জন্যে মহত্তর লক্ষ্য অর্জন, মহত্তর উদ্দেশ্যটা কি, যে আমরা পৃথিবীতে কেন আসছি, কি আমাদের কাজ, আর আমরা কি করছি, এই বিষয়টার যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা আমাদের মন করতে পারে এবং পৃথিবীতে এসে ভালো কাজ করার মাধ্যমে স্রষ্টাকে সন্তুষ্টি রাখাই হচ্ছে জীবনের মহত্তর উদ্দেশ্য। সেটা আমাদের মন করে। আমরা অনেক সময় বলি ওর কিছু বলে লাভ নেই, ওর মনই নাই, বলি না আমরা এটা, ওর মন বলে কিছু নেই, ওর বলে লাভ আছে। আবার অনেকে বলে বাড়িতে পারিবারিকভাবে বসলেন আর সামাজিকভাবে বসলেন, তার কাছে বলা হলো যে আপনার ভাই তো, বলেন ভাই এটা কি করা যায়, বললো আমার কথা শুনে কি হবে, আমি তো মানুষ না। তার মানে কি, তার ইচ্ছাটাকে অনেক প্রতিফলিত হয় না, তার মন ওখানে কাজ করতে পারে না। সে সৎ অসৎ পার্থক্য করলেও সেটা সে এস্টাবলিশ করতে পারে না, স্থাপন করতে পারে না, তাই সে নিজেকে মানুষই মনে করে না। যদি একজনের বুদ্ধি না থাকে, সেও কিন্তু তাকে আমরা মানুষ বলি না। একজন মস্তিষ্ক বিকৃত মানুষ, তার কিন্তু সব কিছু আছে, শুধু কি নেই, তার বুদ্ধি নেই, তাকে আমরা কি স্বাভাবিক মানুষ বলি? একজন মানুষের ইচ্ছা নেই, সেও নিজেকে মানুষ মনে করে না। একজন মানুষ কিছুই মনে করতে পারে না, সেও মানুষ না, সেও পূর্ণাঙ্গ মানুষ না। তাহলে ইচ্ছা, স্মৃতি, বুদ্ধি, এই তিনটা না থাকলে তাকে আমরা মানুষ বলতে পারি না, অর্থাৎ যে অর্থে আমরা মানুষ বলি। তো এই তিনটা জিনিসকে নিয়ন্ত্রণ করে আমাদের মন। সেজন্য এই তিনটা জিনিসকে নিয়ন্ত্রণ করে যাতে মানুষ তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে, সেটা হচ্ছে জীবনের মহত্তর উদ্দেশ্য সাধনের মাধ্যম। আর দেহটা কি? দেহ হচ্ছে পার্থিব, দৃশ্যমান, আমরা দেখতে পাই, এবং এই দেহটা হচ্ছে অদৃশ্য শক্তির আধার, যেটাকে কেন্ট বলছে মানুষের বাসগৃহ। এটা আত্মা, মন এবং জীবনী শক্তির বাসগৃহ। দেহটা তৈরি কি দিয়ে? 5টা উপাদান দিয়ে তৈরি। কয়টা উপাদান দিয়ে তৈরি? 5টা উপাদান দিয়ে তৈরি, যেটাকে আমরা প্রায় জানি যে আমরা মাটির মানুষ, এই মাটির দেহ খাইল ঘুনে, শিল্পীরা বলে, তাই না? হ্যাঁ, এটা সত্য কথা। প্রথমে ক্ষিতি, ক্ষিতি মানে মাটি, অপ মানে পানি, তেজ মানে আগুন, মরুত মানে বায়ু, আর বোম মানে শূন্য। এই 5টা উপাদান দিয়ে আমাদের দেহ তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম, এই 5টা উপাদানে আমাদের এই দেহ তৈরি। হ্যাঁ, শূন্য। আপনার শরীর ভিতরে ফাঁকা জায়গা নাই, আপনার ভ্যাকুয়াম নেই কোষের ভিতরে। সায়েন্সের ছাত্রী, গাছের ভিতরেও আছে, সমস্ত কোষের ভিতরে আছে, প্রত্যেকটা পদার্থের ভিতরে, পরমাণুর ভিতরে একটা শূন্য ফাঁকা জায়গা আছে। জি 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 জি, শূন্য। এবং এই শূন্যতা না থাকলে তো আমরা বাঁচতাম না। গায়ে গায়ে বসে ভাই একটু সরে বসেন, এই মহাবিশ্বের শূন্যতা না থাকলে আমরা বাস করতে পারতাম? একটা কথা আছে, শোনেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যে উপাদান আছে আমাদের দেহের ভিতরে আল্লাহ তাআলা সেই উপাদান দিয়েই তৈরি করছে। মানুষকে শুধু এমনি এমনি বলি নাই আশরাফুল মখলুকাত। আল্লাহ মানুষকে যে ভালোবাসে, এই ভালোবাসার অনেক কারণ আছে। আল্লাহর একটা মহব্বত সৃষ্টি হচ্ছে এই মানুষ, যাকে বিবেক দিছে, বুদ্ধি দিছে, মন দিছে, সেই বুদ্ধিমান মানুষ, সেই বিবেক সম্পন্ন মানুষ সব কিছু ঠিক রাখে, শুধু আল্লাহর জায়গাটা ঠিক রাখে না। যারা ঠিক রাখে আল্লাহ তাআলা তাদেরকে এ জগতে এবং পরজগতে মহা পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে মানুষ যে পুণ্যের কাজ করে, জি জি, যেটা খারাপ করলে তার জন্য শাস্তি অবধারিত। সুন্দর জায়গা করে রাখছেন আল্লাহ তাআলা, খুব সুন্দর একটা জায়গা করে রাখছে তাদের জন্যে। যারা আল্লাহর নির্দেশ মানবে না পৃথিবীতে, তাদের জন্যও জায়গা করে রাখছে, যারা মানবে তাদের জন্য করে রাখছে। আমি বলছিলাম যে আল্লাহ বলছে যে মানুষ যখন একটা ভালো কাজ করে, আল্লাহ তো তার জন্য পুরস্কার দিবেনই দিবেন, তাছাড়া আরও কিছু দিবেন। স্যার আসেনি? আছে? গুড। তো যাই হোক, আমরা বৈশিষ্ট্য দেখি। জীবনী শক্তির বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অতীন্দ্রিয়। তাহলে এটা কোনো ইন্দ্রিয় দিয়ে ধরা যাবে না, যাবে? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা স্বাধীন, এটা কারোর কথা শোনে না। আমরা যে ওষুধ দিই তাও আমাদের কথা শোনে না, আমরা একটা সহযোগিতা করি, ওই কাজ করে। অর্থাৎ রোগ উনি তৈরি করেন, উনি রোগ সারেন।
ওষুধ রোগ সারে না। ওষুধ শুধু রোগ সারতে সহায়তা করে, মনে রাখবেন, ওষুধে রোগ সারে না। ওষুধ কি করে? তার রোগ সারতে সহায়তা করে, এই জন্য ওষুধটা তার মতো পৌঁছাতে হবে। তা তার কাছে পৌঁছাতে গেলে ওষুধটাকেও সূক্ষ্ম হতে হবে। কোনো স্থূল বস্তু দিয়ে সূক্ষ্ম শক্তিকে কিছু করা যায় না। যেমন আমি যদি বাতাসে বন্দুক ছড়ি, বাতাসের কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। আগুন আমি প্রবাহিত করব, প্রবাহিত করতে গেলে যদি আমি পিস্তল দিয়ে গুলি করে আগুন আগাবে না, কিন্তু যদি আমি বাতাস দিয়ে একটা সূক্ষ্ম শক্তি ধরে চালিত করে ও কিন্তু যেতে বাধ্য। তাহলে একটা সূক্ষ্ম শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, আক্রমণ করতে পারে। সেই কারণে কিন্তু আমাদের রোগটাও সূক্ষ্ম। কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তাররা মনে করে যে না, আমাদের কিছু ময়লা মাটি আবর্জনা আমাদের দেহের ভিতরে আছে, এইটা বের করে দিলে, পরিষ্কার করে দিলে, কেটে ফেলে দিলে মানুষ সুস্থ হয়ে যাবে। সম্পূর্ণ ভুল, এবং এটা কল্পনা, এবং এটা অনুমান। এবং আমাদের প্যাথোলজিক্যাল যত আছে সবই অনুমান নির্ভর। আমাদের পুরো প্যাথোলজিকে কাটছাট করে মাত্র কয়েকটা বিষয় দিয়ে এরা পরীক্ষা নিরীক্ষা করে এখান থেকে তারা অনুমান করে ওষুধ দেয়। পরিষ্কার কথা, এটা অনুমান করে ওষুধ দেয়। কিন্তু একজন হোমিওপ্যাথি ডাক্তার অবশ্যই অনুমান করে ওষুধ দেন না। যিনি হোমিওপ্যাথি ডাক্তার উনি অবশ্যই অনুমান করেন না। উনি কি করেন? ওই জীবনী শক্তির যে আচরণ, সেই আচরণের সঙ্গে আমাদের ওষুধের যে আচরণ, এই আচরণের একটা সদৃশ করে দেয়। এইটাই আমাদের চিকিৎসা। সুতরাং এটা সঠিক সহযোগিতা, জীবনী শক্তির সঠিক সহযোগিতা একমাত্র একজন বিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার করতে পারেন, অন্য কেউ পারেন না। তারপর কি? এটা গতিশীল, এটা স্বয়ংক্রিয়, আর কি এটা অসীম ক্ষমতাবান। 5 মিনিট স্যার। ক্ষমতাবান আর কি সামঞ্জস্য বিধায়ক, এবং এটা বিচার বুদ্ধিহীন, এর কোনো বিচার বুদ্ধি নাই। আত্মার বৈশিষ্ট্য কি? স্রষ্টার আদেশ স্বরূপ, সূক্ষ্ম, অবিনশ্বর, অক্ষয়, অখণ্ডনীয়, আত্মপ্রবহমান ও দেহি ও প্রত্যয় গমনকারী। প্রত্যয় গমনকারী কেন বলা হচ্ছে? আত্মা যেখান থেকে আসে সেখানেই ফিরে যাবে, আত্মাকে যেতে হবে, আল্লাহর সামনে যেয়ে দাঁড়ানো লাগবে, যদি আপনি বিশ্বাসী হন। আর বিশ্বাসী না হলে সেটা আলাদা হিসাব। আর মন কি? মন গুণবাচক ইন্দ্রিয়, বিবেক সম্পন্ন, জীবনের মহত্তর অর্জনে প্রযুক্ত, ইন্দ্রিয়ের শ্রেষ্ঠ, ষষ্ঠ ইন্দ্রিয়, সুস্থ ও অসুস্থ অবস্থায় সবচেয়ে ক্রিয়াশীল, লক্ষণ উৎপাদন করে শ্রেষ্ঠ মাধ্যম। এই মনের মধ্যে আমাদের সবচেয়ে বেশি লক্ষণ আমরা পাই। এই জন্যে বলতে যাচ্ছে যে একটা মানসিক লক্ষণ, সেটা যদি অদ্ভুত, পিকুলিয়ার মানে অদ্ভুত বা বিশেষ হয়, বৈশিষ্ট্যপূর্ণ হয়, তাহলে সেটা আরও 10টা বা 100টা শারীরিক লক্ষণের থেকেও সেটা মূল্যবান। আর দেহের বৈশিষ্ট্য কি? দেহ হলো দৃশ্যমান শক্তি দ্বারা পরিচালিত। আত্মা ও জীবনী শক্তি বিযুক্ত দেহ মৃত্যু, নিথর, ধ্বংসপ্রাপ্ত। আর পার্থক্যগুলো আছে, আলোচনায় গেলাম না, অনেক সময় দিয়েছেন, সকলকে ধন্যবাদ। এবং আপনাদের শীত দেওয়া হয়েছে, আপনারা শীতগুলো নিতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।